السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সম্মানিত দর্শকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী, দূরের ও কাছের, দেশে কিংবা বিদেশে, সকলের প্রতি সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া করছি, সাথে সাথে প্যারা নবী কামলিয়া নবী সরকার দো আলম সরওয়ারে কায়নাত ফখরে মাওজুদাত হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সালামতি ও নেক হায়াত দান করুন, সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আসর, যেটা পবিত্র কোরআনের 103 নম্বর সূরা, এই সূরা তিলাওয়াত করেছি। এই সূরা নাজিল হয়েছে পবিত্র মক্কা নগরীতে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই মক্কা থাকা অবস্থায় এই সূরা নাজিল হয়, তাই এটাকে মক্কি সূরা বলা হয়। এই ছোট্ট সূরা কানিতে 3টা আয়াত এবং একটা রুকু রয়েছে। এই পবিত্র সূরার সরল অনুবাদ ওয়াল আসরি, সময়ের শপথ অথবা যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে তারা ছাড়া এবং যারা সৎ কাজ করেছে তারা ছাড়া। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য গ্রহণ করেছে এবং সত্যের উপদেশ দিয়েছে তারা ছাড়া। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার এই 4 প্রকার ছাড়া আর বাকি সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়াত কারিমাগুলোর তাফসীরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রথম নম্বর আয়াত ওয়াল আসর, যে সময়ের কসম। বিভিন্ন তাফসীরের কিতাবে, বিশেষ করে তাফসীরে জালালাইন, যেটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি,
এরপরে তাফসিরে কাশাফ, তাফসিরে বাইদাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির সহ আরো যতগুলো তাফসিরের কিতাব রয়েছে। ওয়াল আসর, যে সময়ের কসম আল্লাহ শপথ করেছেন, ওই তাফসিরের কিতাবগুলোর মধ্যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ভিন্নভাবে সময় এবং যুগের কসম করেছেন। কখনো তিনি সকালের কসম করেছেন, কখনো তিনি দুপুরের কসম করেছেন, কখনো তিনি রাতের কসম করেছেন, কখনো সময়ের, কখনো যুগের, আবার কোথাও কোথাও দেখা যায় তিনি কোনো বস্তু নিয়ে কসম করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে যুগ কিংবা সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, আমি সময়ের এবং যুগের কসম করে বলছি। এই আয়াতে কারিমার আরো কিছু তাফসির, শারাহ, শুরুহাত আমরা যখন মুতাআলা করি তখন দেখা যায় তাফসিরের গ্রন্থের মধ্যে ওয়াল আসর বলে যাদেরকে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু ব্যক্তি কিংবা বহু জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তারা এই পৃথিবীতে আবাদ করেছেন, বসবাস করেছেন এবং তাদের মধ্য থেকে অনেকে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। অনেকেই এখানে আসার পরে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম ছিল সেটাকে অস্বীকার করেছে। এই অস্বীকার এবং তারা সেই বিধিবিধানকে অমান্য করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ জাল্লা শানুহু তাদের প্রতিটা সময়ে সময়ে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন ওই জাতি, ওই মানুষগুলোর হিদায়তের জন্য। সাথে সাথে আল্লাহর নবী এবং আল্লাহর রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং ওই আল্লাহর নবী এবং রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব তাদের উপর প্রেরণ করে ওই রাসূল এবং নবীগণের মাধ্যমে তাদেরকে হেদায়েতের দিকে অগ্রসরের বার্তা পৌঁছেছে। প্রত্যেক জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়ে তাদেরকে সতর্ক করে বলেছেন, যদি তোমরা ঈমান না আনো, সৎ পথ অবলম্বন না করো, তাহলে তোমরা পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে, পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এখানে ইন্না শব্দটা নিশ্চয়তা প্রদান করেছেন, মানুষদেরকে নিশ্চয় মানুষরা লাফি খুসরিন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো তাফসিরের এই আয়াতে কারিমার বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে যখন আমরা দেখতে পাই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত অনেক জাতি পথভ্রষ্ট হয়েছে, আবার অনেক জাতি হেদায়েত লাভ করেছে। যারা পথভ্রষ্ট হয়েছে তাদের মধ্যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ছিলেন কিছু অংশ, এবং আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় কিংবা ফিরাউন সম্প্রদায় ছিল। ফিরাউনের মধ্যে গোত্রের মধ্যে অধিকাংশরাই পথভ্রষ্ট ছিল, কিন্তু এর মধ্যেও আল্লাহর নবী এসেছেন, কিতাব এসেছে, পাঠিয়েছেন। ওই কিতাব এবং আল্লাহর নবীর হেদায়েতের যারা পথ অবলম্বন করেছেন তারা মুমিন হয়েছেন। তো ফিরাউনের আমলের যে মুমিন, উনি ফিরাউনের চাচাতো ভাই ছিলেন এবং রাজ দরবারের একজন ছিলেন এবং তার ভিতরে ঈমান ছিল। ওনার নামও ছিল হাবিব, কোন এবং সোহাইলি বলেছেন ওনার নাম শামাআন। এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি এবং গোত্র কিংবা বিভিন্ন জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু বলছেন যে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তবে এরা ছাড়া যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে ওই ক্ষতিগ্রস্তের স্থান থেকে আলাদা করেছে। ওয়া আমিলুস সালিহাত,
ঈমান আনার পাশাপাশি যারা সৎ কাজগুলো করেছেন এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের ন্যায়ের পথ অবলম্বন করেছেন, সৎ পথ অবলম্বন করেছেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্যের ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা এটাই বোঝানো চাচ্ছে যে যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো, তোমাদের ঈমান এবং সৎ কাজের মাধ্যমেই তোমরা পরিপূর্ণ নাজাত প্রাপ্ত হবে না। কেননা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যদি তোমরা সৎ পথ অবলম্বন না করো, সৎ পথের এবং সত্যের মাপকাঠিতে তোমরা নিজেকে যদি বলয় তৈরি করে অন্যদেরকেও সৎ পথের আহ্বান, সৎ পথের নির্দেশ যদি না করো, তাহলে তোমরা পরিপূর্ণ নাজাত প্রাপ্তি লাভ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াতা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ প্রদান করো, নির্দেশ দাও। সুতরাং এই আয়াতের সাথে একটা জায়গা রিলেটেড, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে সত্যের এবং পুণ্যের দিকে উপদেশ দেয়, পুণ্য কাজ করার উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই আমার কাছে গ্রহণযোগ্য এবং তাদের পরিপূর্ণ নাজাত প্রাপ্তির দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের ভিতর ধৈর্য, নিজের মধ্যে ধৈর্য ধারণ করলে সেটা নয়, বরঞ্চ ওই ধৈর্য ধারণের পথে, ধৈর্য ধারণের হিম্মত, ধৈর্য ধারণ করার উপদেশ তোমার পরিবার পরিজন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বত্রে তোমাকে এই উপদেশ প্রদান করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াত তিনি কোরআনের মধ্যে নাজিল করেছেন। বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওগো আমার ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করবে নামাজের মাধ্যমে। তাহলে এই যে নামাজের কথা এখানে বলা হলো, নামাজের মাধ্যমেও ধৈর্য ধারণের সুযোগ রয়েছে। সুতরাং আমরা যারা সৎ কাজ করি, নামাজ একটা সৎ কাজ, নেক কাজ, পুণ্যের কাজ। সুতরাং আমি নামাজ পড়লাম এবং পরিবার পরিজনের মাঝেও এবং ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে সেই নামাজের দাওয়াত, সেই নামাজ প্রতিষ্ঠার আহ্বান পৌঁছাতে হবে, করতে হবে। তাদেরকে নিজের নামাজের সময় হলে নিজের সাথে করে, যেভাবে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করি, একসাথে বসে খুশগল্প করি, ঠিক অনুরূপ ভাবে আপনি যখন মসজিদে আসবেন, আপনি যখন নামাজ পড়ার জন্য আপনি প্রস্তুতি নেবেন, ঠিক ওই সময় আপনার আশেপাশে আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেই থাকুক, সবাইকে নিয়ে ঠিক একইভাবে আপনাকে মসজিদের মধ্যে আসতে হবে, তাদেরকে নামাজের দাওয়াত আপনাকে পৌঁছাতে হবে। এমনকি সাথে করে নিয়ে এসে একই কাতারে দাঁড়িয়ে সে নামাজের মধ্যে তাদেরকে দণ্ডায়মান করিয়ে দিতে হবে। আর এই উপদেশ তারা যদি গ্রহণ করে, তাহলে তারাও ধৈর্য ধারণকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওদের সাথে আছি যারা ধৈর্য ধারণ করতে পারে। সুতরাং আমাদেরকে মিথ্যাচার, অন্যায়, অসত্যকে দমিত করতে হলে আমাদেরকে সবসময় পাপের কাজ থেকে বিরত থেকে গর্জিত কাজ পরিহার করে সৎ কাজগুলো আঞ্জাম দিয়ে, সৎ কাজের উপদেশ দিয়ে এবং দৈনন্দিন কোরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে, হাদিসে পাক পাঠ করার মাধ্যমে আমাদের এই নেক কাজগুলোর আঞ্জাম দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অল্প এবং ছোট্ট ছোট্ট আমলগুলো যেন কবুল করুন এবং আমাদেরকে ওনার সন্তুষ্টি লাভের জন্য তার দরবারে ফরিয়াদ করে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য আমাদেরকে এই আয়াতে কারিমাগুলোকে আমল করে
সময় এবং কালকে কাজে লাগিয়ে নিজেকে পূর্ণবান একজন ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।